আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। কথা দিয়েছিলাম যে শত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সাথে এই সময়টুকু অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যে সরকারি ছুটিতে রয়েছে আমরা, সেই ছুটিকালীন সময়ে আপনাদের সাথে প্রত্যেকটা দিন আমি ভিডিও নিয়ে হাজির হব এবং এটাও কথা দিয়েছিলাম যে পবিত্র ঈদুল ফিতরের দিনও আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আলোচনা নিয়ে হাজির হব। তো সেই জায়গাতে আজকে আমরা আপনাদের সাথে একটি স্টক প্রথমে আলোচনা করব, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক। এবং আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধের এই সময়টাতে আপনারা হিউজ স্টকের অ্যানালাইসিস আমার কাছ থেকে পাবেন। যেহেতু আমরা প্রতিদিন 10টি করে স্টক অ্যানালিসিস আপনাদের সাথে নিয়ে কথা বলি, সেই জায়গা থেকে আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, আমাকে জানিয়েছেন স্টক সম্পর্কে জানতে চান। সেই জায়গা থেকে আপনাদের প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতে যাই। ইসলামী ব্যাংকের যে ডাউন ট্রেন্ডটি হয়েছিল সেই জায়গা থেকে 36 এই লেভেলে আমরা তারও নিচেই আমরা এই ইসলামী ব্যাংকে দেখেছিলাম, যখন ইসলামী ব্যাংকের 48 এই লেভেলে প্রাইস অ্যাকশন ছিল এবং সেইখান থেকে বেশ বড় ডাউন ট্রেন্ড আমরা দেখেছি ইসলামী ব্যাংকের। এবং সেখান থেকে দেখেন আবারও ফেব্রুয়ারির শুরুতে ইসলামী ব্যাংকের একটা উত্থান হয়েছে এবং সেখানে 56 এই জায়গাতে হাই ক্রিয়েট করে বর্তমান যে জায়গাতে ইসলামী ব্যাংক অবস্থান করছে সেটি খুব চমৎকার এবং খুব ভালো একটি জায়গা। বিশেষ করে এই জায়গাতে ইসলামী ব্যাংকের মুভমেন্ট, অর্থাৎ এইখান থেকে ইসলামী ব্যাংক প্রাইস অ্যাকশনটা শুরু করবে। অসাধারণ ক্যান্ডেল করেছে এই জায়গাতে, যদিও হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। তো এখানে ইনসাইডার এখানে সাইডওয়ে মুভমেন্টের মধ্যে ছিল, ভলিউম ধরে রেখেছে। আশা করছি যে 42 এই জায়গাটা স্টকটির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটা যদি সে ক্লোজ করতে পারে তাহলে আমরা প্রাথমিকভাবে 44 টাকা 30 পয়সার উপরে স্টকটিকে দেখতে পাবো এবং এই 44 টাকার উপরে যখন স্টকটি যাবে তখন কিন্তু স্টকটি একটা ভালো মুভমেন্ট পাবে। এবং আমি যে কথাগুলো বলি আপনাদেরকে, সেই কথাগুলো আমি অনেক বুঝে শুনেই বলি। আমি আমার আলোচনায় কাউকে কোনো স্টক বাই করার জন্য বলি না। আমি সবসময় বলি আপনাদের ভালো লাগা থেকে আপনারা স্টক বাই সেল করবেন। তো সেই জায়গাতে বলছি সে 44 টাকার উপরে ক্লোজ করতে পারলেই 52-তে চেষ্টা করবে এবং সেই জায়গাতে ইসলামী ব্যাংক চলেও যাবে। ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক যথেষ্ট সম্ভাবনাময় এবং ইসলামী ব্যাংকের বেশ কিছু ইনসাইড নিউজ রয়েছে। তো যার কারণে আমি বলবো যে ঈদ পরবর্তী সময়ে মার্কেট যখনই চালু হবে সেই জায়গাতে ইসলামী ব্যাংকের একটা ভালো মুভমেন্ট থাকবে। সুতরাং যারা ইসলামী ব্যাংকে রয়েছেন, বাই করেছেন, তারা একটু সময় দেন। আশা করি এই মাসেই আপনারা ইসলামী ব্যাংক থেকে ভালো প্রফিট টেক করতে পারবেন। এরপরে আমরা আপনাদের আরও একটি অনুরোধের স্টক, সেটি হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ইস্টার্ন হাউজিং লিমিটেডের ভলিউমটা ড্রাই হয়ে গিয়েছে। যেই জায়গাতে ক্লোজ করার কথা সেই জায়গাগুলোতে আসলে সাকসেসফুলি ক্লোজ প্লাস ব্রেকআউট কোনোটাই দিতে পারছে না, বাট সে খুব স্লোলি মুভমেন্ট করতেছে। যদি আপনি 2026-এর শুরু থেকেই বা ডিসেম্বরের শেষ নাগাদ যদি দেখেন, তার মুভমেন্টটা কিন্তু অনেকটা সাপোর্ট হিলের মতো। হ্যাঁ, খুব ছোট ছোট মুভমেন্ট দেখেন এই জায়গাগুলোতে দেখেন। এই যে ডিসেম্বরের শেষের কথা বললাম একটু আগে, মুভমেন্ট ডাউন, মুভমেন্ট ডাউন, মুভমেন্ট ডাউন, মুভমেন্ট ডাউন, মুভমেন্ট ডাউন। এই যে দেখেন সেম এখানে আবারও সেরকম আছে মুভমেন্ট, এখানে আবার একটু ডাউন করবে, আবার মুভমেন্ট, এই যে এইখানে, তারপরে এইখানে চলে যাবে। তো ফান্ডামেন্টাল স্টকগুলোর অবশ্যই ভালো করবে যদি আপনি সময় দিতে পারেন এবং আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে অবশ্যই ইএইচএল ভালো করবে। এর বাইরে আমি আপনাদেরকে বলবো যে মার্কেট খুব ভালোভাবে অবজার্ভ করেন,
প্রতিনিয়ত স্টক বাই করার কোনো প্রয়োজন নেই। মার্কেটের সাপোর্ট দেখে দেখে আপনারা স্টক বাই করবেন, তাহলে আপনাদের স্টক হতে অবশ্যই প্রফিট ধরা দেবে। আর যদি তাড়াহুড়া করে বাই করে থাকেন, স্টক মিস হয়ে যাচ্ছে, আজকে স্টক বাই না করতে পারলে আগামী দিনে বাই করতে পারেন। আসলে মার্কেটে তো একটা স্টক না, তাই না, অনেকগুলো স্টক রয়েছে। সুতরাং আপনারা যদি একটু সময় করে করে বাই করেন, তাহলে অবশ্যই আপনাদের স্টক ধরা দিবে। এরপরে আমরা সিমেন্ট সেক্টরের একটা গুরুত্বপূর্ণ স্টক, যেটি আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল, কনফিডেন্স সিমেন্ট। আমরা একটু কনফিডেন্স সিমেন্ট নিয়ে কথা বলি আপনাদের সাথে। কনফিডেন্স সিমেন্ট এই হাই করেছিল 64 টাকা। আমরা যদি 64 টাকা ক্লোজ হয়েছে, 64 টাকা 80 পয়সা হাই করেছিল। এখন এইখানে আসলে সে ব্রেক করতে পারবে কিনা সেটা খুব জরুরি, কারণ আপনারাও জানেন যে এই স্টকটি এবারও বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে। কনফিডেন্স সিমেন্ট নিয়ে আলোচনা করার জন্য অনেকের কাছেই একটু কটু কথা শোনার সৌভাগ্য আমার হয়েছিল, বাট কনফিডেন্স সিমেন্ট নিয়ে আপনাদের যদি বলি যে এই স্টকটি অনেক ভালো প্রাইস অ্যাকশনের ক্ষমতা রাখে এবং ইতিপূর্বেও সে ভালো প্রাইস অ্যাকশন করেছে। এখন এই 63 থেকে শুরু করে 59 এই জায়গাগুলোতে আসলে তার ডাউন ট্রেন্ডের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ঈদ পরবর্তী সময় মার্কেটের পরিস্থিতি যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, সে জায়গাতে আমি বলবো যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এই 64 থেকে 66 ইভেন 65 এই জায়গাটা ব্রেকআউটের প্রাথমিকভাবে সে চেষ্টা করবে এবং সেই ব্রেকআউটটা সাকসেসফুলি যদি হয়ে পড়ে, তাহলে তার ইয়ারলি যে হাইটি রয়েছে 70 টাকা 30 পয়সা, সেই জায়গাতে আমরা কনফিডেন্স সিমেন্টকে দেখতে পাবো। আশা করি আপনারা সেই সময়টুকু আপনারা এই স্টকটিতে দিবেন এবং এই স্টকটি যত সময় দিবেন তত বেশি আপনি এই স্টকটি থেকে প্রফিট বুক করতে পারবেন। এরপরে আমরা মন্য শ্রমিক নিয়ে কথা বলবো। মন্য শ্রমিকের যে অবস্থা সেটা দেখতে পাচ্ছেন, এই একই জায়গাতে মন্য শ্রমিক অবস্থান করছে। এর আগেও এই যে এই জায়গাগুলোতে ছিল, এইখানে ছিল, যার কারণে একবারই বলে দিলাম যে একই জায়গাতে বেশ কয়েকদিন অবস্থান করছে। মন্য শ্রমিক যাদের রয়েছে তাদের জন্য বার্তা, মন্য শ্রমিক ব্রেকআউট করবে এবং খুব শীঘ্রই সে ব্রেকআউট করবে। এই জায়গাতে 84 এবং 87, আমি যদি 87 কথা না বলি তাহলে 89 টাকা অ্যাকচুয়ালি বলি, এই জায়গাগুলোতে তাকে ব্রেকআউট করতে হবে এবং সেটি ভলিউম সহ করতে হবে। এই মুহূর্তে সার্বিকভাবে সে সেল সিগন্যালে রয়েছে, বাট ভলিউম খুবই কম, ভলিউমটা ক্যারি করতে হবে। ভলিউম একেবারে শূন্য কোঠায় নেমে এসেছে, 1,19,000-এর মতো ভলিউম করেছে। ভলিউমটা যদি সে ধরে রাখতে পারে বা ভলিউম যদি ইনক্রিজ করতে পারে এখান থেকে ধাপে ধাপে, তাহলে সে প্রাইস অ্যাকশনটা শুরু করে দিবে। একটা স্টক বৃদ্ধির ক্ষেত্রে ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, তো ভলিউমটা যদি নিয়মিতভাবে হয় তাহলে আশা করি যে আপনাদের মন্য শ্রমিক খুব বেশি সময় ক্ষেপণ করবে না, এখান থেকে আরও ক্ষিপ্র গতিতে সে প্রাইস অ্যাকশন শুরু করবে। এরপরে আপনাদের আরেকটি সিরামিক সেক্টর আরেকটি স্টক রয়েছে, সেটিও আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি, এসপি সিরামিক, যেটি আপনারা বারবারই আমার কাছে জানতে চেয়েছেন। তো এসপি সিরামিকের ব্যাপারটা হচ্ছে এই মানে যে মুভমেন্ট, সেই মুভমেন্টের মূলেই কিন্তু তার ভলিউম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে বেশ ভালো ভলিউম করেছে। এই জায়গা থেকে খুব চমৎকারভাবে ডাব্লু প্যাটার্ন আকৃতিতে কাপ হ্যান্ডেল প্যাটার্নেও ছিল এবং এই জায়গাতে সে র্যালি করেছে, অসাধারণ র্যালি করেছে শাহিনপুকুর। তো শাহিনপুকুরের
যখন মুভমেন্টটা শুরু হয়, বিশেষ করে 14 টাকা 60 পয়সার পর থেকেই তার ছোট ছোট মুভমেন্ট আসে এবং 15 টাকা 30 পয়সা গিয়ে সেখানে আবারও সে তার যে মুভমেন্ট সেটা ব্রেক করে এবং পরবর্তীতে কিন্তু সে আবারও মুভমেন্টটা ধরে রাখে। তো একটা স্টকের আমি বারবারই বলেছিলাম যে 4 থেকে 5 দিন যখন টানা ভলিউম ইনক্রিজ করবে, তখন আপনাকে বুঝে নিতে হবে সেই স্টকটার মাঝে হয়তো কিছু একটা আছে। তো সেটি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে তার ইয়ারলি যে হাই রয়েছে 29 টাকা। আশা করি যে নেক্সট টাইমে সে যদি 23 টাকার উপরে ক্লোজ করতে পারে, তাহলে 29 টাকা এই জায়গাতে সে সিগন্যাল দিবে। আশা করি আপনারা যারা এসপি শ্রমিকে আছেন তারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমরা বিডি অটোকা নিয়ে কথা বলবো। ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্টকটি আমাদের ওয়াচ লিস্টে ছিল। দেখেন বিডি অটোকার র্যালিটা দেখেন, যেটি বলছিলাম একটু আগেই যে 4-5 দিন যদি র্যালি করে তাহলে আপনি বুঝে নেবেন যে এই স্টকটির মধ্যে কিছু আছে। তো বিডি অটোকা 150, তাই না? এই যে এই জায়গাটাতে দেখেন 153 ছিল। এই জায়গাতেও আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে এটিও বলেছিলাম যে এই স্টকটির একটা মেজর সাপোর্ট হচ্ছে 134 এবং সেই জায়গা যদি সে ভেঙে ফেলে তাহলে স্টকটি 130 এই জায়গাতে চলে আসবে এবং সেই জায়গাগুলো সে সাপোর্ট মেনটেন করেই এখন পর্যন্ত তার যে অব্যাহত প্রাইস অ্যাকশন সেটি করছে এবং নেক্সটে 153 আমরা আবারও দেখব, অর্থাৎ বাই সিগন্যালে ইন করেছে। আরএসআই যথেষ্ট ভালো রয়েছে এই মুহূর্তে। যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে আপনার জন্য অবশ্যই বিডি অটোকা চয়েসটা ঠিক আছে। বিডি অটোকাতে আপনি এন্ট্রি নিতে পারেন। আমরা একটু ডমিনেন্স নিয়ে কথা বলবো। ডমিনেন্সটা সেম একই অবস্থাতে রয়েছে। আর ডমিনেন্সের যেটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেই নভেম্বরটায় আমরা একটু যাই। নভেম্বরের প্রাইসটা 20 টাকা ছিল আমাদের। এই যে এই জায়গাগুলোতে দেখেন আমাদের নভেম্বরে আমরা নভেম্বরে বাই করেছিলাম। তো সেখান থেকে স্টকটি র্যালি করেছে, অসাধারণ করেছে এবং সামনের দিনে এই এই স্টকটি আরও ভালো করবে আমি আপনাদেরকে বললাম। তো যারা ডমিনেন্স চুজ করেছেন আমি বলবো যে আপনাদের চুজটা খারাপ হয়নি। সে ছোট ছোট মুভমেন্ট করে করে সামনের দিকে গিয়েছে এবং খারাপ মার্কেটেও তার প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করেছে। আশা করি যে সময় যত যাবে সে নিত্য নতুন হায়ার ক্রিয়েট করে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেবেন এবং এই মুহূর্তে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে স্টকটিতে অনেক বিনিয়োগকারী বেরিয়ে গিয়েছেন এবং সেই বের হয়ে যাওয়ার জায়গাটি ছিল 37 এই লেভেলে, সেটিও আপনাদেরকে বললাম। তো এখন নতুন করে যারা রয়েছেন তারা বাই সেলের সঙ্গে রয়েছেন। তো বাই সেল করে করে যদি কেউ প্রফিট নিতে পারেন তাহলে সেটা খুবই ভালো। বাট আরএসআই যখন 70 ক্রস করবে সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনেক স্টকই ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ অনেকেই বুঝতে পারেন না। তো যার কারণে আমি বলবো যে 60 এবং 65 এই লেভেলের থেকে আরএসআই থাকলে অবশ্যই এই লেভেলে আরএসআই থাকলে স্টক বাই করলে প্রফিটের সুযোগ থাকে। আচ্ছা, এরপরে আমরা আইপিডিসি নিয়ে একটু কথা বলতে চাই। আইপিডিসির কি অবস্থা দেখি।
আইপিডিসি ফাইন্যান্স আসলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টের সঙ্গে সে তার যে শরিক করা প্রয়োজন সেটি সে করেছে এবং আইপিডিসিতে আমি বলবো যে এখানে ফরেন ইনভেস্টরদের আগমন হয়েছে এবং এই জায়গাতে আইপিডিসি বেশ চমৎকার অবস্থানে রয়েছে। যাদের আইপিডিসি রয়েছে তারা হোল্ডিংয়ে রাখেন। আশা করা যায় যে স্টকটি খুব ভালো করবে। এর আগেও আমরা আইপিডিসি নিয়ে আপনার সাথে নিয়মিতভাবেই অ্যানালাইসিস শেয়ার করেছি। তো সেই জায়গা থেকে এখনও বলছি যে আইপিডিসির যে 18 টাকা 30 পয়সার যে হাইটি, ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু সে বারবারই রেসপেক্ট করছে এবং সেখান থেকে আপনাদের বারবার সে 19 টাকা 60 পয়সা, ইভেন যদি অ্যাকচুয়াল বলি যে 20 টাকা এবং পরবর্তীতে 21 টাকা 30 পয়সা এবং 21 টাকা, এই লেভেলটাতে সে বারবারই আসছে এবং এখন যে প্রাইসটাতে রয়েছে এই প্রাইসের কারেকশন জোনটা আমি মনে করি যে খুব বেশি করবে না। আর 19 টাকা 50 পয়সা থেকে 19 টাকা 20 পয়সা এই লেভেলে তার একটা ডাউন ট্রেন্ড থাকবে এবং সেই ডাউন ট্রেন্ড কমপ্লিট করে সে আবারও মুভমেন্টে চলে যাবে এবং সেই মুভমেন্টে সে 21 টাকা এই লেভেলে আসবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে আমরা ওয়াচ লিস্টের মাধ্যমে আপনাদেরকে নিয়মিতভাবে মার্কেট চলাকালীন সময় 3টি স্টক সরবরাহ করে থাকি এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনাদের প্রফিটের ইনশাল্লাহ ব্যবস্থা করা হয়ে থাকে। আমরা এর আগেও আপনাদেরকে বলেছি যারা এই সময়ের মধ্যে, এই সময়গুলোতে যারা জয়েন করবেন তাদের এই মাসের বাকি যে সময়টা রয়েছে মার্কেট চালু থাকবে বা মার্কেট ওপেন থাকবে সেই সময়টা তার জন্য ফ্রি একদম। অর্থাৎ আপনার কাউন্টিং পিরিয়ডটা শুরু হবে এপ্রিল মাস 1 টু এপ্রিল শেষ। তো যারা এখন পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত হতে চান বা জয়েন হতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটি আপনারা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ব্যাপারে যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। এর বাইরে আমরা ওয়াচ লিস্টের বাইরে আপনাদেরকে এই একই সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বর্তমান পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেগুলোর বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেট পূর্বাভাস সহ যে ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান অবশ্যই আমাদের ইউটিউবের চ্যানেলে যে কমেন্ট সেকশন নাম্বারটি থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা আগামী দিনগুলোতে আপনাদের সাথে সেক্টর বেস আলোচনা করব এবং সবাইকে বলবো যে ঘাট থেকে লঞ্চ ছেড়ে চলে গেছে তার মানে এই না যে সেই লঞ্চ আর কখনোই ঘাটে ফিরবে না। অর্থাৎ আপনার হাতে থাকা স্টক বা আপনি যে স্টকটি বাই করতে চেয়েছিলেন সেটি বাই করতে পারেননি, যার কারণে আপনি খুব হতাশ হয়েছেন বা খুব তাড়াহুড়া করেছেন যে বাই হচ্ছে না। আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই, সেই স্টকটি আবারও আসবে এবং আপনারা অবশ্যই আবার বাই করার সুযোগ পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।